মামুনি, হ্যাঁ। শোনো না। আমাদের এখানে তো সারাদিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে। চলো আজকে ইলিশ মাছ ভাজা দিয়ে খিচুড়ি খাই, খুব ইচ্ছে করছে আজকে খেতে। করবে? খিচুড়ি। খিচুড়ি তো অনেক খেয়েছো ইলিশ মাছ ভাজা দিয়ে। তাহলে কি আজকে একটা করবে? অন্যরকম কিছু করি না, ইলিশ অন্যরকম? বিরিয়ানি করব। খেয়েছো কোনোদিন? ইলিশ বিরিয়ানি? হ্যাঁ। আমি তো চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি খেয়েছি, ইলিশ বিরিয়ানি তো খাইনি। তাহলে আজকে সেটাই করব, ইলিশ বিরিয়ানি করব। বাহ, খেতে খুব ভালো, বাঙালদের রান্না বাহ, এটা। নতুন ধরনের খাবার, চলো তাহলে করো। দারুণ দারুণ লাগে খেতে। চলো বানিয়ে ফেলো চলো তাহলে। তাহলে যাই। আসো। আজকে আমাদের বৌমামনির হেসেলে তৈরি করতে চলেছি ইলিশ বিরিয়ানি। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখি কি কি লাগছে ইলিশ বিরিয়ানি তৈরি করতে, আপনাদের দেখাচ্ছি। প্রথমত ইলিশ মাছ তো লাগছেই, তারপরে বাসমতি চাল লাগছে, টক দই লাগছে, আর এখানে লাগছে বেরেস্তার জন্য পেঁয়াজ দুটো কুচিয়ে নিয়েছি লম্বা লম্বা করে, আর এক টুকরো লেবু লাগবে, যেটা চালের জন্য লাগবে চাল ফুটাতে। আর কাঁচা লঙ্কা লাগছে, সেটা আপনারা ঝাল বুঝে যে যা যেরকম খান। আর এই জিনিসটাকে আমি পেস্ট করে নেব। পেঁয়াজ আছে, লঙ্কা আছে চারটে, আর একটুখানি আদা আছে হাফ ইঞ্চির মতন। এটা তিনটে একসঙ্গে পেস্ট করে নেব। আর এখানে শুকনো মশলার মধ্যে আছে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর জিরে, ধনে, আর এখানে আছে বিরিয়ানি মশলা, আর গরম মশলা, গোটা গরম মশলা ফোড়নে দিতে হবে। আর ভাতের মধ্যেও কিছুটা গোটা গরম মশলা দিয়ে দেবো, সেটা আপনাদের তখন দেখিয়ে দেবো। আর এদিকে হচ্ছে রোজ ওয়াটার আছে, আর হচ্ছে কেওড়া ওয়াটার আছে, আর একটুখানি কালার ফুড কালার আছে অল্প একটু, আর মিঠা আতর আছে 2-3 ফোঁটা দিলেই হয়ে যাবে, আর ঘি রয়েছে। এইগুলো আমাদের লাগছে আজকে ইলিশ বিরিয়ানি তৈরিতে। বিরিয়ানির চালটা ফোটাতে জল আমার ফুটে গেছে, এবার আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম, 3টে তেজপাতা দিয়ে দিলাম, আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবারে আমি চালটাকে দিয়ে দেবো, আর একটুখানি লেবুর রস দিয়ে দেবো। চালটা দিয়ে দেবো, লেবুর রস আর একটু সাদা তেল দিয়ে দিলেই হয়ে যাবে। মামুনি, লেবুর রসটা দেবে কেন? যে লেবুর রসটা দিলে চালটা সুন্দর সাদা হয়, আর একটার সঙ্গে একটা গায়ে লেগে থাকে না চালটা। একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, তাহলে চালটা খুব সুন্দর ঝুরঝুরা হবে একদম। আর একটু সাদা তেল দিয়ে দেবো, তাহলে একটার সঙ্গে একটা চাল লেগে থাকবে না, খুব সুন্দর হবে। প্রথমে মাছটা যে আমি রান্না করব, সেই মাছটা রান্না করতে আমার একটা দইয়ের একটা মিক্সচার লাগবে, সেটা আমি এখন দেখাচ্ছি কতটা কি পরিমাণ নিতে হবে। 4 চামচ, এটা তো আমার ছোট চামচ, একটু বেশি করে নিতে হবে। দই দিলাম 6 চামচের মতন। এবার এর সঙ্গে আমি এই গুঁড়ো মশলাগুলো দেব। এখানে সামান্য একটু হলুদ দেব, লঙ্কার গুঁড়ো দেব, জিরের গুঁড়ো দেব, আর একটু ধনের গুঁড়ো দেব। এইটা দেওয়ার পর এবার সামান্য একটু বিরিয়ানির মশলা দেব। এইটুকু দিয়ে এটাকে সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেব। এইভাবে পেস্টটা তৈরি করে নিলে মাছটা করতে তখন সুবিধে হবে। মাছ রান্না করার জন্য আমার এই পেস্টটাও লাগবে। 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি, লাল লাল কাঁচা লঙ্কাগুলো, আর হাফ ইঞ্চি আদা, আর একটা কুচনো পেঁয়াজ। এটাকে পেস্ট করে নিতে হবে, তারপরে আপনাকে দেখাচ্ছি।
ইলিশ বিরিয়ানির জন্য যে চালটা আমরা ফুটিয়েছি ওটা 90% ফোটাতে হবে, কেননা মাছটা, ইলিশ মাছটা খুব নরম হয়। হ্যাঁ, সেটা অল্প সময়ের মধ্যেই রান্না হয়ে যায়, কুক হয়ে যায়। যার জন্য আমাকে ভাতটা 90%ই করে নিতে হবে, চালটা। মামুনি এবার কি করবে? এবার কড়াইতে তেল দিয়ে দেবো, দিয়ে মাছগুলোকে ভেজে নেব। প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেল তো গরম হয়ে গেছে, এবার হচ্ছে মাছগুলোকে ছেড়ে দেব। এক এক করে মাছগুলোকে দিয়ে দিই, হালকা করে ভেজে নিতে হবে। মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে একদম, নয়তো শক্ত হয়ে যাবে। ইলিশ মাছ কম ভাজতে হয়, না ভাজলেই ভালো হয়, তা অনেকে কাঁচা মাছ খেতে চায় না, যেমন আমাদেরই হ্যাঁ একদম কাঁচা মাছ খেতে চায় না। সামান্য একটু নেড়ে নেব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তারপরে মাছগুলোকে তুলে ফেলবো অল্প ভেজে, একদম অল্প ভেজেই মাছগুলোকে তুলে নিচ্ছি এপিট ওপিট, অল্প করে ভেজেছি, তা না হলে মাছগুলো একদম শক্ত হয়ে যায়, ভাল লাগবে না। এরপর এগুলোকে তুলে রেখে বেরেস্তাটা করে নেব। এবার পেঁয়াজের বেরেস্তাটা করে নেব। এখানে দুটো পেঁয়াজ আছে বড় বড়, সুন্দর করে ব্রাউন কালার করে পেঁয়াজটা ভেজে নিলেই বেরেস্তা তৈরি হয়ে যাবে। এবার আমাদের পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, এই যে ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে ফেলবো। প্রায় 7-8 মিনিট লাগে পেঁয়াজের বেরেস্তাটা করতে। কড়াইতে আরেকটু তেল দিয়ে মাছটা এবার রান্না করে নেব। মাছটা এই জিরে ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে, জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। এটার থেকে সুন্দর গন্ধ আসার পর এইবার আমি বাটা মশলাটা দিয়ে দেবো। এই পেস্ট করে রাখা মশলাটা এখন দিয়ে দেবো। এর সঙ্গে একটু নুন দিয়ে দিলে মশলাটা ছিটাবে না। মশলাটা দিয়ে কিন্তু সুন্দর করে কষিয়ে নিতে হবে, একদম লাল লাল করে কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে ওই টক দইয়ের পেস্টটা দেবো। এবার একটু নুন দিয়ে দিলাম এই মশলাটার মধ্যে, আর ওই টক দইয়ের পেস্টটার মধ্যে সবকিছু মেশানোই আছে, এটা আমি একটু বাদেই দিয়ে দিচ্ছি। এটা যেই একটু কষে উঠবে, কষা কষা মতন হয়ে যাবে, তখন আমি দইয়ের পেস্টটা দেবো। দইয়ের মধ্যে আমার সবকিছু মশলা রয়েছে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ সবই দেওয়া আছে, লঙ্কার গুঁড়ো, ওটা দিয়ে দেবো এটা একটু কষানোর পর। এই পেঁয়াজের মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এই দইয়ের পেস্টটা যে বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। মামুনি মশলা থেকে মনে হয় তেল ছেড়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই তো এবার জল দিয়ে দিতে হবে, কষে গেছে মশলাটা, সুন্দরভাবে তেল রিলিজ হয়ে গেছে। হ্যাঁ, এবার জলটা দিয়ে দিই, বাটি ধোয়া জলই দিয়ে দিলাম একটু, আর একটু দিতে হবে জল। জলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে
একটু সময় ফুটিয়ে নিতে হবে, তাহলে তৈরি হয়ে যাবে মাছের জিনিসটা। এবার বিরিয়ানির কালারের জন্য একটু ফুড কালার, একটু গোলাপ জল, কেওড়া জল, একটু মিঠা তো দিয়ে দেবো দুধের মধ্যে। আর একটু চিনি লাগবে, হালকা করে একটু চিনি দিয়ে দিলাম, একটু কেওড়ার জল অল্প করে দেবো, একটু গোলাপ জল, দিব তোমার। আর একটু মিঠা তো। কালারটা মিশিয়ে নিচ্ছি একটু, বেশি দেবো না, একদম অল্প, এতেই অনেক কালার হয়ে যাবে। ব্যাস, আমাদের তৈরি হয়ে গেল মিশ্রণটা। এই মিশ্রণটা দিলেই কিন্তু বিরিয়ানির কালারটাও সুন্দর এসে যাবে, আবার সেন্টটাও দারুণ আসবে। হ্যাঁ হ্যাঁ, একবারে এগুলাটা ভাতের তৈরি মধ্যে করে দিয়ে নিলেই দেবো হয়ে এটা। যায়। বাস। এর সাথে একটু বিরিয়ানি মশলাও দিয়ে দেবো, তাহলে ভাতের মধ্যে ঠিক সব জায়গা পৌঁছে যাবে বিরিয়ানি। এমনি পাট পাট করেও দেবো, তাও কিছুটা এর মধ্যেও দিয়ে দিলাম। আমি এবার এই ঝোলের থেকে মাছগুলোকে সেপারেট করে নিলাম, ঝোলটাকে আলাদা রাখবো। এই যে রয়েছে কষা কষা মতন, এটা আমি বিরিয়ানিতে ইউজ করব ভাতের মধ্যে। এবার প্রথমে একটু কড়াইয়ের মধ্যে একটু ঘি মাখিয়ে নিলাম সুন্দর করে, যাতে নিচে না লেগে যায়। মামুনি এবার দমে বসাবে তো? হুম, দমে বসাবো। লেয়ার গুলো তৈরি করে নিই আগে, নিচে যেন দাগ না লেগে যায়, সেই জন্য আগে একটু ঘি দিয়ে নিলাম। অনেকে তো দেখেছি তেজপাতা দেয়। হ্যাঁ, কেউ কেউ তেজপাতা দেয়, তার উপরেও ঘি দিতে হয় একটু। প্রথমে ভাতের একটা লেয়ার দিয়ে দেবো, ভাতটা খুব সুন্দর হয়েছে, একদম ঠিক মতন। এইভাবে সুন্দর করে চারিদিকে সমান করে দিতে হবে। এর উপরে এবার, মামুনি এই বিরিয়ানিতে আলু দেয় না, না? না, ইলিশ বিরিয়ানিতে আলু অত ভালো লাগে না, যায় না ঠিক। অনেকে দেয়, যারা আলু ছাড়া পছন্দ করে না তারা আবার দেয়, কিন্তু আলু দিয়ে অতটা ভালো ইয়ে হয় না। এবার দেব এই মেশানো জলটা, দেব, সবকিছু আছে এর মধ্যে। চারিদিকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। এবার পেঁয়াজ বেরেস্তাটা দেব, কিছুটা কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, চারিদিকে সবটাই সুন্দর করে দিয়ে দিতে হবে। বাহ, খুব সুন্দর লাগছে। এই, এবার একটু বিরিয়ানি মশলাটা দিয়ে দাও, হ্যাঁ, চারিদিক দিয়ে সুন্দর করে অল্প অল্প। ব্যাস, আর লাগবে না। এবার মাছের পিসগুলো দিয়ে দিই, 3 পিস দেবো এই লেয়ারে। এবার এর সঙ্গে একটুখানি কাই দিয়ে দেবো। এভাবে সুন্দর করে চারিদিকটা সমান করে দিয়ে দিতে হবে। এরপর আমাদের আরেকটা লেয়ার পড়বে ভাতের। এবার গ্রেভিটা দিয়ে দিচ্ছি কিছুটা, গ্রেভিটা ভেতরে গিয়ে না খুব সুন্দর একটা সেন্ট আসবে। এটা তো ভাত দিয়েও খুব সুন্দর লাগবে, হ্যাঁ, ভাত আলাদা দিয়েও করে খেতে ভালো যখন খেতে লাগবে। চাইবে। হ্যাঁ, এবার আরেকটা লেয়ার তৈরি করব আমরা। জাস্ট উপর দিয়ে এটা ঢেকে দেবে, তাই তো? অল্প করে একটু ঢেকে দেবো। এবার উপর দিয়ে সুন্দর করে এটাকে সাজিয়ে দেব। আমাদের সাজানো হয়েই গেছে।
সবকিছু এবার দিয়ে দিলাম সুন্দর করে। একটু বিরিয়ানি মশলাও দিও। এবার এই জলটা দিয়ে দেবো পুরোটাই। এবার উপর দিয়ে সুন্দর করে ঘি ছড়িয়ে দেবো, যেটা বিরিয়ানির আসল জিনিস। বিরিয়ানি যে যতটা খাবেন একটু দরাজ হাতে ঘি দেবেন। আমরা আর বেশি দিলাম না, এটুকুই দিলাম। এইভাবে কাঁচা লঙ্কাগুলো একটু ফেরে উপর দিয়ে দিয়ে দিলে দেখতেও ভালো লাগবে, আর অনেকে ঝাল পছন্দ করে, যাদের ভালো লাগবে একটুখানি বিরিয়ানির সঙ্গে কামড়ে কামড়ে খেতে পারবে। আর সেন্টটাও খুব সুন্দর আসে কিন্তু কাঁচা লঙ্কার একটা। এইভাবে লেয়ার লেয়ার করার পরে আমি বিরিয়ানিটাকে 10 থেকে 12 মিনিটের জন্য দমে বসিয়ে রাখবো। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের ইলিশ বিরিয়ানি। আমাদের বৌমামনির হেসেলে আজকে তৈরি হয়ে গেছে বিরিয়ানি, ইলিশ বিরিয়ানি। আমি শিখে নিলাম ইলিশ বিরিয়ানিটা, আপনারাও শিখে নিলেন। আর এটা বিরিয়ানির মধ্যে একটি বাঙাল টুইস্ট, খুবই দারুণ। আমি টেস্ট করেছি, দারুণ হয়েছে মামুনি। আপনারাও কিন্তু তৈরি করবেন, আর যদি পছন্দ হয় আপনার বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করবেন। আর কি করে বেটার করা যায় সেটা কমেন্ট করবেন, পছন্দ হলে লাইক করবেন, আর অবশ্যই সবাই, বউ মামনির হেসেলে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, সবাই সাথে থাকবেন আমাদের। নমস্কার। নমস্কার।